বগুড়ার ছেলে হিরো আলম ইউটিউবে মডেলিং, অভিনয় এবং বিভিন্ন আলোচিত গান রিমেক করে সবসময়ই আলোচনায় তিনি। তবে 2018 সালে নতুন পরিচয়ে সবার সামনে আসেন হিরো আলম। সে বছর সংসদ সদস্য নির্বাচনে বগুড়া 4 আসনের প্রার্থী হন। সেই নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনের সময় তাকে মারধর করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর বিভিন্ন সময় মারধরের শিকার হয়েছেন এই কন্টেন্ট ক্রিয়েটর। তবে যতবারই হামলার শিকার হয়েছেন ততবারই দেশের মানুষের সহানুভূতি পেয়েছেন তিনি। হিরো আলমের অপর সবচেয়ে আলোচিত হামলার ঘটনাটি 2023 সালে। সে বছর ঢাকা 17 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের দিন বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে তিনি হামলার শিকার হন। এই ঘটনায় খোদ জাতিসংঘ প্রকাশ করে গভীর উদ্বেগ। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও হিরো আলমের ভাগ্য বদলায়নি। এখনও সেই আগের মতো হামলার শিকার হচ্ছেন তিনি। রবিবার বগুড়ার আদালতে মামলা করতে গেলে হিরো আলমের ওপর হামলা করেন বিএনপির কর্মীরা। তবে হিরো আলমের অভিযোগ নাকচ করেছে বগুড়া জেলা বিএনপি। নেতারা বলছেন, হিরো আলম যদি প্রমাণ করতে পারেন বিএনপির কেউ জড়িত, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।